এখনো ভালোভাবে বর্ষা শুরু হয়নি, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই শহর ও শহরতলিতে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। এরই মধ্যে দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭ম শ্রেণীর ছাত্রী। ১৩ বছরের ওই কিশোরীর নাম সারণী বন্দ্যোপাধ্যায়। জ্বর হয়েছিল ৯-১০ তারিখে। তারপরে তো দুদিন আমি ঘরে ওষুধ খাইছি, যখন কমেনি সোমবার দিন আমি বাড়িতে লোক ডেকে ডেঙ্গু টেস্ট করেছি, রিপোর্ট দিয়েছে ডেঙ্গু পজিটিভ। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আসলে তো অসুবিধা হচ্ছে, আমি আবার ডাক্তারকে ফোন করি, উনি বললো শিগগিরই হসপিটালে ভর্তি করো। পরিবারের দাবি, জ্বর বাড়তে থাকায় প্রথমে স্থানীয় পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নাগের বাজারের ILS হাসপাতালে। সেখানে চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় স্থানান্তরিত করা হয় তপসিয়ার জোডিয়াক হাসপাতালে। সেই হাসপাতালে শনিবার ভোরে মৃত্যু হয় নাবালিকার। পরিবার সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছেন নাবালিকার ফুসফুসের অবস্থা খুব খারাপ ছিল। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিন্ড্রোমের। ওরা এক্সরে করে দেখছে মেয়ের ফুসফুসে পুরো জমা জল ভরা। কালকে হঠাৎ পাইপ ঢুকে জল বার করতে, ওরা তখন ওই পাইপ থেকে জল বার করেছে। ভোরবেলা 4:45 ফোন করে বলছে শিগগিরই আসুন ভেতরে। তখন আমার দেওর আর আমার যা গেছে, গিয়ে দেখছে ওরা নড়ছে না। মৃত নাবালিকা দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রতিবেশীদের অভিযোগ, পুরসভার গাফিলতির কারণে এলাকায় মশার উৎপাত বেড়েছে। এখানে মশার কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। ব্লিচিং পাউডার দিয়ে যেটা দেওয়া হয় সেটাও ঠিক মতন দেওয়া হয় না। তারপরে তেল ফেল কিছুই ছড়ানো হয় না, পরিষ্কারও করা হয় না, কিছুই করা হয় না। এখানে মশা তো আছেই, মাঝে মাঝে এখানে প্রায় লোকেই মরে। মশা সব আছে, খুবই পরিষ্কার যে হয় না একেবারে তা না, পরিষ্কার হয় না, মশাটা কমছে না। রাস্তার পাশে সেখানে ঝোপ জঙ্গল রয়েছে। আর মরশুমের শুরুতেই ডেঙ্গির প্রকোপ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এবং সেখানে 7ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে যে ডেঙ্গি প্রতিরোধে সব রকম পদক্ষেপ পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে, এবং যে ছাত্রী আক্রান্ত হয়েছে সে অন্যত্র বেড়াতে গেছিল এবং সেখানে গিয়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছে বলে দাবি দমদম পুরসভা। আমরা কোনো লার্ভা আমাদের নিজেই পাই। ও জ্বর হওয়ার আগে কিছুদিন আগে ও ঘুরতে গেছিল দীঘা, এবং এই সাউথ বারাসাতে এদিকে কোথায় থেকে জ্বরটা হয়েছে সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা এখানে কোনো রকম লার্ভা পাইনি। আশেপাশে কোনো বাড়িতেও জ্বর কারো হয়েছে সেরকমও পাইনি। কাটমানি খেলে হবে? মানুষের পরিষেবা বলে কিচ্ছু নেই দমদমে। এত বাজে অবস্থা, মানুষ ওখানে এখন সব শুরু হলো দেখুন না, আর কটা দিন বৃষ্টি হোক এবং মানুষ ওখান থেকে পালিয়ে কুল কিনারা করে পারবে না। ওখানকার দেখুন ড্রেনের অবস্থা দেখুন, ওখানে বাড়ির ছাদে গিয়ে দেখে আসুন, এত বাজে অবস্থা। ওখানকার মানুষ বলছে বাধ্য হয়ে যে এখানে কোনো পরিষেবা নেই। পাড়ার সকলের প্রিয় ছিল সারদী। হাসি খুশি মেয়েটার আচমকা এই পরিণতি ভাবতেই পারছেন না পরিবারের সদস্য ও আত্মীয়রা। নাবালিকার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। সমীরণ পাল ও জয়ন্ত পাল, ABP আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।